যেখানে বলা যেতে পারে সুপ্রিম কোর্টের একেবারে রায়, অর্থাৎ 25,700 যে 53 জনের কিন্তু চাকরি হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে একেবারে কিন্তু যে এবং বসিরহাট যে বিধানসভা ক্ষেত্রে এবং বসিরহাটের যে 7টি বিধানসভা রয়েছে, সেক্ষেত্রে একাধিক স্কুলের অবস্থা কিন্তু একেবারে শোচনীয় বলা যেতে পারে। করে শেয়ারা এবং সন্দেশখালী রাধারানী একাধিক স্কুলে কিন্তু শিক্ষক কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় এবং অর্থাৎ কোনো স্কুলে 4 থেকে 5 জন, কোনো স্কুলে 2 থেকে 3 এবং 25,700 জনের যে মেরিট লিস্ট থেকে নাম বাতিল হওয়াতে কিন্তু দিশেহারা হয়ে গেছে শিক্ষকরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ হাই স্কুলে একসঙ্গে পরপর 5 জন টিচার না থাকায় পড়াশোনা ও ছেলেমেয়েদের ক্লাস নেওয়ার সমস্যা তৈরি হয়েছে একজন টিচারের পক্ষে। তিনি শিক্ষকতা সামলাচ্ছেন আর পাশাপাশি ঘন্টাও বাজাচ্ছেন। সুপ্রিম কোর্টের ঘোষণার পরই বিভিন্ন স্কুলের টিচারদের চাকরি বাতিল হয়েছে, আর তাতেই সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারা। ঠিক সেরকমই ক্লাস ফাঁকা, টিচার নেই, এমনই সমস্যার সম্মুখীন হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ হাই স্কুল। এক প্রকার একেবারে ছাত্রছাত্রীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিদ্যালয় থেকে 5 জন টিচার সুপ্রিম কোর্টের রায়ের পরে চাকরি চলে গিয়েছে। হিঙ্গলগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশে 5 জন চলে যাওয়ায় যেদিন আমরা সংবাদ পেলাম সেদিন আমরা খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম। মানে আমাদের 5 জন যারা ছিল, আমাদের স্কুলটা আমাদের একটা পরিবারের মতো, তো পরিবার থেকে 5 জন বেরিয়ে গেল। আমরা সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম এবং সবাই টিচাররা কান্নাকাটি করছিল, মানে খুবই খারাপ লাগছিল। আজও পর্যন্ত আমরা সেই হতাশাটা কাটিয়ে উঠতে পারিনি। আর তারপরে স্কুলটা কীভাবে চলবে সেটাও একটা বিষয়, কেন 5 জন যে গেল তারা 5 জনই সায়েন্সের। আর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হিঙ্গলগঞ্জ ব্লকে একমাত্র হিঙ্গলগঞ্জ হাই স্কুলেই সায়েন্স ডিপার্টমেন্টটা 11-12 চালু ছিল, এবং এই 5 জন চলে যাওয়াতে আমার সায়েন্স ডিপার্টমেন্টের ভবিষ্যৎ সামনের বছরে কী হবে বা সামনে কীভাবে ভর্তিগুলো হবে সেগুলো আমি কিছুই বুঝতে পারছি না। একেবারে দিশাহারা অবস্থা আমার এখন এই অবস্থায়। কজন শিক্ষক আছে আর কজন পড়ুয়া আছে? আমার 605 জন পড়ুয়া আছে, আর শিক্ষক ছিল টোটাল 15 জন, তার থেকে 5 জন বাদ যাওয়া এখন আপাতত 10 জন আছে। পড়াশোনার তো অসুবিধা হবে। পড়াশোনা ধরুন 8টা ইউনিট, আমি যদি সেকশন ভাগ না করি 5 to 12 পর্যন্ত 8টা ইউনিট আছে, তো 8টা ইউনিটে আমার 8 জন টিচারকে তো ফার্স্ট ক্লাস দিতেই হবে। তার মধ্যে কারোর মেডিকেল, কারোর সিএল, শরীর খারাপ, এটা ওটা আছে, সেজন্য একবারে চালানো খুবই কষ্টকর হবে এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। স্যার আপনার নাম আর কোন দায়িত্ব আছে? আমার নাম সাধন ঘোষ, আমি স্কুলের প্রধান শিক্ষক মশাই। খুব ভালোভাবে পড়াতেন আমাদেরকে, এবার ওই স্যারদের চাকরি যে চলে গেল এটা আমরা খুবই ভেঙে পড়েছি। আর স্যারদের এরকম কষ্টে আমাদেরও দুঃখ লাগছে। কোন স্কুল এটা? হিঙ্গলগঞ্জ হাই স্কুল। কি নাম তোমার? কর্ণদীপ ঘোষ। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।